হ্যালো, আমি জন, পুরো নাম জন ডিকোস্টা। একদম সাধারণ মানুষ বলতে যা বোঝে আমি ঠিক সেরকমই। আর মধ্যবিত্ত পরিবারে জন্ম তো, তাই ছোটোবেলা থেকে খুব হিসাব করে চলতে শিখেছি। আমার বাবা মা অনেক ছোটোবেলায় মারা যাওয়ার কারণে অনেক কষ্ট করে আমি বড় হয়েছি। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ নিজে চালিয়েছি। আর পড়াশোনা সবসময় মোটামুটি ভালো ছিলাম, তাই পড়াশোনার পাঠ চুকিয়ে মোটামুটি ভালো একটা চাকরি আমি পেয়ে যাই। আর জীবনে এত বেশি বেশি স্ট্রাগল করেছি যে প্রেম, ভালোবাসা, সম্পর্ক এইসবের ফুসরত আমার কখনো হয়নি। মোটামুটি ভালো একটা চাকরি ম্যানেজ করার পরে আমার প্রায় মনে হতো যে আর কতদিন একা একা থাকবো। এবার তো জীবনে কাউকে না কাউকে দরকার, একজন সঙ্গী দরকার, জীবন সঙ্গী। ইনফ্যাক্ট আমি নিজেই নিজেকে বলতাম যে বাবা জন, এবার তো অ্যাটলিস্ট একটা প্রেম কর। কিন্তু চাইলে কি আর প্রেম করা হয় বা ভালোবাসা হয়? হয় না, তাই না? কিন্তু মাঝে মাঝে হয়। ওই যে লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে না, এটা কারো কারো ক্ষেত্রে খুব ধুম করে হয়ে যায়। হ্যাঁ, ধুম করে মিলে যায় সব কিছু কাপে কাপ। চিন্তা চেতনা, ভালো লাগা মন্দ লাগা, ধর্ম আর ভালোবাসা। আমার আর নীরার ক্ষেত্রে ঠিক তেমনটাই করেছিল। ও হ্যাঁ, ওর নাম নীরা। কি নামটা সুন্দর না? আমি জানি ওর নামটা খুব সুন্দর। ও দেখতেও অনেক সুন্দর। আমার অপ্সরা সুন্দরী নীরা। আমার নীরা। সময়টা দিন গ্রীষ্মের শেষ আর বর্ষার ঠিক শুরুর সময়টা। সেদিন অফিসের জন্য বের হয়েছি, ঠিক সে সময় বৃষ্টি। কি আর করার, অসহায়ের মতো দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা। ওদিকে অফিসে লেট হয়ে যাচ্ছে, আজ নির্ঘাত বসের ছাড়ি খাবো। এসব যখন ভাবছি ঠিক তখনই লাভ এট ফার্স্ট সাইট উইথ নীরা। এই হচ্ছে সেই নীরা। বারবার মনে হচ্ছিল এই বৃষ্টি যেন কখনো না থামে, অনন্তকাল ধরে চলে। কিন্তু বৃষ্টিকে আর কারো অনুমতির তোয়াক্কা করে? বেরসিক বৃষ্টি গেল কমে, নীরাও চলে গেল। কিন্তু নীরা চলে গেলে কি হবে? থেকে যায় আমার মনে।
শীতে কাবু হচ্ছি তো হচ্ছি, বৃষ্টিতে ভিজতে ভিজতে শীতে একেবারে কুকড়ে যাচ্ছি, পুরোপুরি যাকে বলে কাঁপুনি। না, আর মনে হয় জিদে অটল থাকতে পারছি না। আর নীরারও মনে হয় এই যাত্রায় আর মন করবে না। ঠিক তখনই আচ্ছা, বৃষ্টি কি আমার বন্ধু না শত্রু? ঘটনা যেটাই ঘটাতে চাই সেখানেই বেরোসে বৃষ্টি বাগড়াবে। এই যেন বিনা মেঘে বৃষ্টি, প্রবাদটির একটি বাস্তব নিদর্শন। এটা আমার চাইতে আর কেই বা ভালো জানে বলেন? আজকে তো আকাশটা ফকফকা দেখেই বের হয়েছিলাম, ছাতাটাও আনেনি সাথে। যদি সাথে ছাতা থাকতো নিশ্চয়ই ছাতাটা মাথায় দিয়েই থাকতাম, কোনোভাবেই ছাতাটা মাথা থেকে নামাতামই না। কিন্তু আমার কপাল। যাই হোক, এই তো এসেছে নীরা। নীরাকে তো এবারও রাজি করানো গেল, কিন্তু আমি তো ফ্যান্টাসির কবলে পড়ে ভুলেই গিয়েছিলাম বাস্তব জীবনের কঠিন বাস্তবতার কথা। যুদ্ধ তো সবে শুরু, আসল যুদ্ধ এখনো জয় করা বাকি। তোমার নাম কি বাবা? জি, জন ডিকস্টা। তোমার পরিবারে কে কে আছেন? বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে। বড় হয়েছি দাদা দাদির কাছে। 5 বছর আগে দাদা আর 2 বছর আগে দাদি মারা গেছেন। তারপর থেকে আমি একা, আমি আমার পরিবার। তোমার খুব কষ্ট, তাই না বাবা? যে কষ্ট তো একটু হয়, কিন্তু একা থাকতে থাকতে সেটাও মানিয়ে নিয়েছি। আহ, ছেলেটার কি মায়া মায়া চেহারা। আম্মা 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 একটু থাম। এগুলো বলার সময় তো এখন না, তাই না? কাজের কথা বলি। জন, তুমি কি বেকার নাকি চাকরি টাকরি কিছু করো? জি, চাকরি করি। চাকরি করো? কি চাকরি? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। বেতন কত? আহ ডেভিড, থাম না। ওয়েট আব্বা, লেট মি টক। জি, আমি যা বেতন পাই তাতে আমাদের দুজনের সংসার খুব ভালোভাবেই চলে যাবে। আমার বেতন। আচ্ছা, বেতন না হয় পরেই শুনবো। বর্তমান তো বুঝলাম, কিন্তু একটা মানুষের তো ফিউচার থাকে। ফিউচার প্ল্যান কি তোমার? ফিউচারে বেটার জব করার ইচ্ছা তো অবশ্যই আছে। আচ্ছা, ডেভিড, তুই ওর সাথে আমার শক্ত শক্ত করে কথা বলছিস কেন? আস্তে ধীরে সুস্থে কথা বল। আম্মা, এইটাই আমার আস্তে ধীরে সুস্থে কথা বলা। জন, আমার বোন কথা বলতে পারে না, ভবিষ্যতে কখনো কথা বলবে এমন সম্ভাবনাও নেই।
তারপরও কেন তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ? তর্কের খাতিরে ধরে নিলাম যে ওর প্রতি তোমার একটা ভালো লাগা আছে, একটা মোহ আছে, কিন্তু আমি কিভাবে শতভাগ নিশ্চিত হব যে সারা জীবন তুমি ওকে একইভাবে ট্রিট করবে, এরকমই ভালো লাগা, এই মোহ থেকে যাবে? ভাই জন, একটা মানুষ কথা বলতে পারে না, এটা যে কত বড় স্ট্রাগল তুমি বুঝবা না। আর তাছাড়া একটা কমিউনিকেশন গ্যাপও তো হতে পারে। আমার বোন কথা বলতে পারে না, তার মানে এই না যে কেউ তাকে বিয়ে করতে আসবে আর তাকে বিয়ে দিয়ে দিব। আমি ওর একমাত্র বড় ভাই, আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি ওর জীবনের পারফেক্ট পার্টনার? বিশ্বাসে। আমি জানি নীরার কথা বলতে পারে না, ইনফ্যাক্ট ফিউচারও বলতে পারবে না। তারপরও আমি নীরাকে, আপনি বললেন না কমিউনিকেশন গ্যাপ, হ্যাঁ সেটা তো হতেই পারে। তাই তাই তো আমি না হয় নীরার ভাষাটাই শিখে নেব। আচ্ছা ভাই, আপনি বলেন, কথা বলতে পারা দুটো মানুষের মধ্যে কি কমিউনিকেশন গ্যাপ হয় না? স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হয় না? মতের অমিল, ঝগড়া বিবাদ হয়তো। ভাই আমি বুঝতে পারি আপনারা নীরার জন্য কতটা ভাবেন। এখন থেকে না হয় আপনাদের চাইতে আমি একটু বেশি নীরার জন্য ভাবার চেষ্টা করব। আমার সাধ্যের সর্বোচ্চটা আমি না হয় নীরার জন্য উজাড় করে দেব। আব্বা, আম্মা, ও যাই বলুক না কেন, যতই কনভিন্স করার চেষ্টা করুক, আই এম নট কনভিন্সড। এটা নীরার জীবনের প্রশ্ন। নীরাকে আমরা অনেক ভালোবাসি, অনেক আগলে রেখেছি। বাবা মা হিসেবে আপনারা একটা সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমাকে যদি বলেন, আমি বলবো টেক টাইম। আমার একটু উঠতে হবে। জন, যাওয়ার আগে চা খেয়ে যেও। কি ভাবছেনটা কি? এত ব্যাখ্যা করে বলে বোঝানোর পরও নীরার বড় ভাই বিয়েতে রাজি হলো না, আর সাথে সাথে নীরার বাবা মাও এই সম্পর্কে সম্মতি দিলেন না, তাই তো? যদি এটা ভেবে থাকেন তাহলে অনেক বড় একটা ভুল করছেন। আরে হ্যাঁ, বরং নীরার বড় ভাই মানে ডেভিড ভাই ওই দিনই ফোন করে আমাকে ওনাদের বাসায় যেতে বললেন, আর একজন দায়িত্ববান বড় ভাই সুলভ আচরণ দেখিয়ে ওনার বোনের হাত আমার হাতে তুলে দিতে সম্মতি দিলেন। স্ট্রেঞ্জ। যাই হোক, এর মাধ্যমে বাস্তব জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা আমি পাশ করে গেলাম। নীরা পেল আমাকে, আর আমি পেলাম নিরাশ ও আস্ত একটা পরিবার। একটা নীরা, একটা বাবা, একটা মা, আর একটা ভাই। থ্যাঙ্কস জিসাস। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে।
আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে, আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে, তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে। নীরা আর আমার টোনাটুনির সংসার খুব ভালোভাবেই শুরু হলো। আমি যে আমাদের সংসারটাকে টোনাটুনি সংসার বললাম, এটা কিন্তু কথার কথা না। টোনাটুনির সেই গল্পের মতোই সাজিয়েছিলাম আমাদের সংসারটাকে। ছোট ছোট বিষয়ে আমরা আনন্দ খুঁজে নিতাম, অল্প চাওয়াতেই আমরা ছিলাম বেশি খুশি। আমার কল্পনা চাইতেও সুন্দর হলো আমাদের সংসার। আহ, কি আনন্দ আকাশে বাতাসে। মেঘের পালে ডানা মেলে ওড়ে গাংচিল, তোর ইশারা দিচ্ছে সারা হৃদয় সুখের অন্তমিল। ও তুই তাকালে মেঘের পালে ডানা বাহ, মেলে ওড়ে গাংচিল। কি সুন্দর সংসার আমাদের, তাই না? অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। না, ব্যাপারটা আসলে যতটা সহজ ভেবেছিলাম ততটা আসলে না। ভাইয়া একটা কথা বলেছিল, কমিউনিকেশন গ্যাপের কথা। আর এই জিনিসটা বিয়ের পর প্রথম আমরা যখন একসাথে থাকতে শুরু করলাম তখন থেকে আস্তে আস্তে টের পেতে থাকলাম। আমাদের মধ্যে তেমন একটা কমিউনিকেশন গ্যাপ ছিল না, বাট সমস্যা হতোই। আর এই সমস্যাটাই সবচেয়ে বেশি প্রকট হতে শুরু করে একটা নির্দিষ্ট শব্দে, সেটা হলো বিশ্বাস। আমার মনে হয় কি, কমিউনিকেশন গ্যাপের সবচেয়ে বড় ধাক্কাটা প্রথমেই বিশ্বাস এসে পড়ে। বেচারা বিশ্বাস বাবাজির পালানোর কোনো রাস্তা থাকে না। বিশ্বাসটা অবিশ্বাসের রূপ নেয়াতে আমার আসলে আমার নিজের আসলে তেমন কোনো দোষ ছিল না, কিন্তু ওই যে কমিউনিকেশন গ্যাপ থাকলে যা হয় আর কি, তাই হলো আমার সাথে, আমাদের সাথে। নীরার বিশ্বাস ভঙ্গের প্রথম কারণটা ছিল আমার অফিসের একটা মেয়ে কলিগ। তার বাসা ছিল আমার বাসার আশেপাশে। সো নর্মালি অফিসে আসা যাওয়া আমাদের একসাথেই হতো, কিন্তু এইটাই যে আমাদের মধ্যে এত বড় একটা ক্রাইসিস ক্রিয়েট করবে, সেটা ক্রাইসিস ক্রিয়েট হওয়ার আগে বুঝলেই তো হতো। যাই হোক, গল্পে যখন ক্রাইসিস আসবে লিখাই ছিল, কি আর করা, লেটস ফেস ইট। সরি নীরা, অনেক রাত হয়ে গেল না? ওই যে অফিসে জরুরি একটা মিটিং ছিল, অনেক রাত পর্যন্ত এটা চলবে। আর আমি খেয়ে এসেছি, অফিসেই রান্নার ব্যবস্থা ছিল। আর কলিগরা সবাই খাচ্ছে, বললো যে তুমি তো নিশ্চয়ই খাওনি, তাহলে তুমি খেয়ে নাও, আমার অনেক টায়ার্ড লাগছে, ঘুমাবো না।
কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? কয়েকদিন ধরে খেয়াল করছো তুমি বেশ অস্থিরতা করছো, কেন? হ্যাঁ, না আমার সাথে কেন তুমি এমন করছো? আমাকে বলো কি হয়েছে তোমার? তোমার মাথা ঠিক আছে? মানে কি বলছো তুমি এসব? কিসের কথা বলছো? কার কথা বলছো? ও নো, মীরা, ও আমার অফিসের কলিগ। ওকে নিয়ে তুমি এইসব কথা চিন্তা করছো কিভাবে? হ্যাঁ, ওর সঙ্গে তো আমার ওরকম কিছু নাই। মীরা, বাড়াবাড়ি করছো, অনেক বাড়াবাড়ি করছো তুমি। আমি অফিস থেকে বাড়ি ফিরি, অনেক লেট হয়, কিন্তু এই কারণে না, অফিসে অনেক কাজ থাকে। মীরা, মীরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মীরা প্লিজ, এরকম কিছু না। মীরা, কি বলছো তুমি? আরে তুমি কি দেখেছ? আরে আসলে বললে হবে নাকি? আমরা জাস্ট অফিসে যাই আসি, দ্যাটস ইট। এরকম তো আমার চিন্তাই নাই। মীরা, তুমি কি বলতেছো সব? তুমি বসো, আচ্ছা প্লিজ তুমি বসো, আমি তোমাকে বলছি তো। আরে না, আরে বাবা না বলতেছি না, পাশে বসো কেন? এখানে বসো। আর বললাম তো সাথে আমার কিছু নেই, পাশে বললাম তো। নীরা, ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। তুমি কি বলতেছ? আমি পরে কে করতেছি? আরে কিসে পরে কে করতে? আমার সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই। আসলে আমার কলিগ শুধু। নীরা, বললাম ও আমার কলিগ, প্লাস ভালো তোমার কথা না। কি তোমার বললাম না ওর কলিগ? আমার কলিগ শুধু, আর কিচ্ছু না। যা কিছু বলে যাচ্ছ তুমি। কেন রে ভাই, কেন ওর গায়ে হাতটা তুলতে গেলাম? ও নয় ভুলই বুঝেছিল, ওকে সময় নিয়ে বোঝাতাম। আমি সময় নিয়ে বোঝালে এমন তো না যে বুঝতো না। যে কোনো সম্পর্কেই তো এমন একটা বাজে সময় আসতে পারে, তাই না? তারপরও আমি কেন এত বাজেভাবে রিয়েক্ট করলাম? কেন? আমি জানি নীরা কাঁদছে, অঝরে কাঁদছে। ধুর, এখন নিজের উপরই প্রচন্ড রাগ হচ্ছে। এমন একটা সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে পারলাম না। শেম, শেম অন ইউ জন।
প্লিজ এবার বাসায় চলো। বাসায় যাবে না? অনেক হয়েছে তো, মান অভিমান অনেক হয়েছে, এবার চলো প্লিজ, চলো। মীরা, আমি স্বীকার করছি আমি অপরাধী, আমি তোমার সঙ্গে অনেক খারাপ করেছি। আমি যদি চাইতাম সিচুয়েশনটা অনেক আলাদাভাবে ট্যাকেল দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আমি তোমার গায়ে হাত তুলেছি, ঝগড়া করেছি তোমার সঙ্গে। আমি অপরাধী মীরা, আমি স্বীকার করছি তো আমি অপরাধী। আচ্ছা মা, তারপরও বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে না, এখানে বসে থাকবে এভাবে, আমার সঙ্গে যাবা না। ওই ঘর তোমার না, তাহলে থাকো, তোমার জিদ নিয়ে থাকো। আমাকে ছাড়া এখানে কয়দিন থাকতে পারো আমি দেখি। আমাকে তো আর ভালো লাগছে না, আমি তো অপরাধীরা, আমি ভুল করেছি, তোমাকে গায়ে হাত তুলেছি না আমি খারাপ, যাওয়ার দরকার নেই আমার সঙ্গে। প্লিজ নিয়ে চলো না, প্লিজ, আমি কান ধরতেছি তোমার সাথে, আর কোনদিন আমি করবো না। প্লিজ বাসায় চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। চলো না প্লিজ, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, প্লিজ চলো। তাড়াতাড়ি করে কেউ দেখে ফেলবে, চলো। কোনো কোনো সময় মানুষ এতটাই অসহায় হয়ে পড়ে যে তাকে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। নীরা, আমার নীরা এত কষ্ট সহ্য করতে পারেনি। পেরে ওঠেনি নিয়তির সঙ্গে।
আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে। তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে, তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে। ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে, ও একটু নয় অনেক বেশি ভালো